হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজ রান্না বান্নাতে। তো আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হলো আলু পনির রেসিপি। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ এবং অল্প তেল মশলা দিয়ে খুবই সহজেই রান্না করা যায়। নিরামিষের দিন এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আমি রান্নাটা কিভাবে করলাম সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, এখানে আমি ভাজা পনির নিয়ে নিয়েছি। আপনারা সহজেই মার্কেট থেকে এরকম ভাজা পনির কিনতে পেয়ে যাবেন। এটা ফ্রিজে রাখার দরুন কিছুটা শক্ত ছিল, তাই আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে দিয়েছি। আর এদিকে কড়াই গরম করে তেল গরম করে নিয়েছি এবং এতে ফোড়নে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। ফোড়নটা থেকে একটা হালকা স্মেল বের হলে আমি এর মধ্যে একটা টমেটো কুচো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে আমি আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেটা দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, এখন আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে আবার একবার মিশিয়ে দেব। এখন আমি খুন্তির সাহায্যে 3টে পাকা লঙ্কা এইভাবে চিড়ে আলু আর টমেটোর মধ্যে দিয়ে দেব। সব কিছু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, আলু আর সব মশলাগুলো ভাজা ভাজা করতে করতে আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে পনিরগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা বাটিতে এরকম করে তুলে নেব। পনিরগুলো বেশ এভাবে ভিজিয়ে রাখার ফলে অনেকটাই নরম হয়ে গেছে। এবার পনিরগুলো আমি আলু আর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে দেব। এইভাবে পনির আর আলু টমেটো সব কিছু একসঙ্গে ভালো করে 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন, সব কিছু একসঙ্গে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 বাটি জল এতে দিয়ে দেব। পনির অনেকটাই জল টেনে নেবে, তার জন্য আমি এখানে 2 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো আমার পনির ফুটতে শুরু হয়ে গেছে। এইভাবে 5 থেকে 6 মিনিট ভালো করে তরকারিটা ফুটিয়ে নেব। দেখুন, 5 থেকে 6 মিনিট পর ভালো করে ফুটে ঝোলটাও কমে গেছে। এখন আমি এর মধ্যে 2 চামচ ভাজা মশলা দিয়ে দেব। এই ভাজা মশলার মধ্যে আমি নিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর অল্প ধনে। আর এখন আমি 2 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এর থেকে আমি 2টো আলু এইভাবে হাতার সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। দেখুন, এইভাবে ভালো করে হাতার সাহায্যে ম্যাশ করে নিয়ে আমি তরকারির মধ্যে ঢেলে দিলাম, যাতে করে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়। ভালো করে মিশিয়ে দিলাম। এইভাবে আমি ঝোলটা 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। দেখুন, 2 থেকে 3 মিনিট পর ঝোলটা ফুটে একটু কমে গেছে আর রান্নাটাও হয়ে গেছে। কত সহজেই রান্নাটা আমি তৈরি করে ফেলেছি।
আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ।